আসসালামু আলাইকুম। আমরা অনেকে ইউটিউবে ফেসবুকে ভিডিও আপলোড করে এই ভিডিও আপলোড করার সময় কি ভুল আমরা করে থাকি, কোন সেটিংসটি অন করলে আমাদের ভিডিও বেশি ভিউজ আসবে এবং কোন সেটিংসটি অন করলে না অন করলে আমাদের ভিডিও বেশিরভাগই থেমে থাকে। এই সেটিংস দুটো আজকে জেনে নেব। চলে যাব আমরা অফিসিয়াল অ্যাপসটিতে। যখনই অফিসিয়াল অ্যাপসটিতে ক্লিক করব তখনই এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটি শর্ট ভিডিও আপলোড করব। বিজ্ঞান সব যন্ত্র আবিষ্কার করতে পারলেও একটা যন্ত্র আবিষ্কার করতে পারেনি, সেটা হলো বেইমান চেনার যন্ত্র। আমি কিন্তু ভিডিওটা শুনেছেন আপনারা। তারপর আমরা শর্ট ভিডিওতে জন্য সিলেক্ট অপশনে ক্লিক করে দিলাম। বিজ্ঞান সব তারপর আমি এখানে টাইটেল লিখব। টাইটেলটা আমার আগেই লেখা ছিল, শুধু পেস্ট করে দিলাম। টাইটেল লেখার পর চলে যাব, আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশট্যাগটা কিভাবে ব্যবহার করবেন, যেটা আপনার হ্যাশট্যাগের সবচেয়ে প্রিয়, দেখবেন যেটা সবচেয়ে বেশি লোকে দেখে। এটা কত মিলিয়ন লোকে দেখে, এটা ধরেন 101 মিলিয়ন লোকে চ্যানেলে 10 মিলিয়ন লোকের চ্যানেলে এটা ডাল করছে। আমি এটাকেই দিয়ে দিলাম। তারপর কিছু হ্যাশট্যাগ দেব শর্ট ভিডিও। শর্টস। তারপর দেব এরপর আর আমি কিছু দেব না। তারপর আমার কিন্তু এখানে আমরা অনেকেই ভুল করে থাকি। এই ভুলটা হলো আমরা সবসময় এখানে টিকমার্ক দিয়ে রাখি। আমরা বড় যারা ক্রিয়েটার কাজ করে বা কাজের জন্য সবসময় ইউটিউবে কাজ করার জন্য আগ্রহী, তারা কিন্তু সবসময় এটাকে সিলেক্ট করে রাখেন। এটা কিন্তু ক্রস, উপরেরটা ক্রস, নিচেরটা আপনারা সিলেক্ট করে দিবেন। পরবর্তীতে যাওয়ার পর চলে যাব, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর লোকেশনটা দিয়ে দেবেন। এই লোকেশনটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস। এই লোকেশনটা আমি কোন দেশে, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, লোকেশন বাংলাদেশ। তারপর আমরা যেগুলো ভুল করে থাকি, তারপর কন্টিনিউ। অলওয়েজ দ্য ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স। আপনি চাইলে দুটো জিনিস করতে পারেন। এখানে আপনার বড় ভিডিওগুলো কেটে ছোট করে রিমিক্স করতে পারবে। এই সেটিংসটি এখানে কিন্তু আমরা অনেকেই এটা ব্যবহার করি। এটার জন্য আমাকে ব্যবহার করতে হবে কিন্তু এটা দেখে নিলাম, এভাবে কিন্তু ব্যবহার করতে হবে। তারপরের সেটিংসটা চলে গেলাম। চলে যাওয়ার পর দেখবেন নিচের দিকে অ্যালার্ট কন্টেন্ট। এখন এখানে আপনি চাইলে এই কন্টেন্টটা কি, এটা আপনি কিভাবে করছেন, এআই এর মাধ্যমে করছেন না এআই এর ছাড়া করছেন। যেমন আমি একটা সংক্ষেপভাবে আপনাকে বুঝাই যে পাহাড়ের উপর মানুষ পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু কখনো কি সম্ভব একটি পাহাড় নিয়ে দাঁড়িয়ে থাকা? যদি এভাবে এ ধরনের একটি
3 মাসের বাচ্চা কথা বলা, তাহলে এটা তো এআই এর মাধ্যমে। তাহলে এখানে ইয়েস দিয়ে দেবেন। যদি এ ধরনের ভিডিও হয়ে থাকে তাহলে এখানে ইয়েস ক্লিক করে দেবেন। আর যদি এ ধরনের না হয়ে থাকে তাহলে নোতে ক্লিক করে দেবেন। যেটা থাকবে সেটাই ক্লিক করে দেবেন। যদি ইয়েস থাকে তাহলে ইয়েসে টিকমার দিয়ে দেবেন। আর যদি নো থাকে তাহলে নোতে টিকমার দিয়ে দেবেন। যেটা থাকবে সেটাই টিকমার দিবেন। দোনোটাই কিন্তু আমি দেখিয়ে দিলাম। যদি আপনি এআই এর মাধ্যমে কোনো ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু উপরটায় ইয়েস লিখবেন। আর যদি এআই এর ছাড়া দেন তাহলে কিন্তু নিচেরটা দিবেন। এখন আমরা অনেকেই এটা করে থাকি, সিলেক্টেড। এখানে আমরা যদি কারোর জন্য, ছোটদের জন্য কোনো ভিডিও তৈরি করি তাহলে উপরে ইয়েস ইট ইজ মেড ফর কাইন্ড এটা সিলেক্ট করব। যদি ছোটদের জন্য ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো কমেন্ট বা রিপ্লাই দিতে পারবেন না, কমেন্ট আসবে না। আর যদি নিচেরটার জন্য আপনি যদি ছোটদের জন্য ভিডিও না তৈরি করে থাকেন তাহলে বড়দের জন্য, তাহলে নো দিয়ে দেবেন। নোতে ক্লিক করে টিকমার দিয়ে দেবেন। তারপর নিচেরটা আমরা অনেক 18 বছরের উপরের যদি হয়ে থাকে কোনো সেক্সুয়াল ভিডিও বা কোনো কিছু হয়ে থাকলে তাহলে আপনি এটায় উপরেরটায় টিকমার দিয়ে দেবেন। আর যদি আপনি এ ধরনের ভিডিও না হয়ে থাকে, আপনার সবাই দেখতে পারবে, তাহলে নো এইটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি চলে যাবেন এখান থেকে চলে যাওয়ার পর আপনি আপলোড করে দিবেন। ভিডিওটা আপলোড করার পর আপনি চলে যাবেন সেটিংসে, Y2 স্টুডিওতে চলে যাবেন। এখানে কিন্তু আপনার ভিডিওটা চলে আসবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে আসবে না, এখানে আসবে আপনার ভিডিওটা যখন এখানে আসবে তখন আপনাকে এটাকে এডিট করতে পারবেন। এডিট করবেন কীভাবে? এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এখানে আপনি কি লিখবেন, যেটা এখানে উপরে লিখেছেন সেটাই লিখবেন। আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নিলে অ্যাড ডিসক্রিপশনে আমি এটাই লিখে দিলাম। তারপর আরও অনেকগুলো আপনি হ্যাশট্যাগ চাইলে ব্যবহার করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপর আপনি লোকেশন দিয়েছেন, সব দিয়েছেন। এখন কিন্তু একটা ট্যাক্সগুলো দিতে পারেন। এখানে এআই এর মাধ্যমে আমি কিন্তু নো সিলেক্ট করে দিলাম। আমার কিন্তু ওটা এআই এর মাধ্যমে নয়, তাই আমি নো সিলেক্ট করে দিলাম। এখন কি করব, আমি এখানে আমি দুটা ট্যাক্স দিয়ে দিলাম। ট্যাক্স দুটো কি দিয়ে দেবো, শর্ট ভিডিও, শর্টস। তারপর নিচেরটায় দেবো কি, ওই যে আর একটা দিয়েছে ভিডিও। এই দুটোই আমি দিলাম, আর দেব না। তারপর কি করতে হবে, তারপর আরেকটু আবার যেতে হবে। এখানে দেখি শর্ট অ্যান্ড রিমিক্স, ওটা তো দেখাইলামই। এখন আমি কি ধরনের ভিডিও তৈরি করেছি, যে কোন ক্যাটাগরির আমার ভিডিওগুলো, এই ক্ষেত্রে আমরা কিন্তু এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারি না, সিলেক্ট করি না, আপলোড করে দিই। এজন্যই আমাদের ভিডিওগুলো অধিকাংশই কিন্তু থেমে থাকে। এজন্য আমি ভিডিওর ক্যাটাগরি আমারটা যেমন এডুকেশন, শিক্ষামূলক ভিডিও, আমি শিক্ষামূলক। যদি আপনার মিউজিক হয় মিউজিকমূলক, নিউজ হলে নিউজ, বা পলিটিক্স হলে পলিটিক্স। তারপর আপনি যখন যে ভিডিওটা আপলোড করবেন সে ভিডিওটা গেমসের হলে গেমস সিলেক্ট করে দিবেন। যেটা হয় যে ক্যাটাগরির আছে, এখানে 12-13টা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি হিসাবে আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখন কিন্তু ভিডিওটা আপনি আপলোড করে দেবেন। এটাই হলো আমাদের ভিডিও। এখানে কিন্তু আপনি পাবলিশ করে দেবেন। পাবলিশড করে দিলাম।
এখন কিন্তু ভিডিওটা আমার কিন্তু আর যদি এর আগে অনেক সময় দেখা যায় যে আমাদের মনিটাইজেশন থাকে, তখন কিন্তু ভিডিওটা আপলোড করলে সে ভিডিওটা কিন্তু আমাকে ক্লেম দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন।